দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে একজন বডি বিল্ডার ভাইয়ের গায়ে রোলার দিয়ে কালার করা হচ্ছে এবং কালার করে দিচ্ছেন ওনার কোচ সম্ভবত। একটু কথা বলি দুজনের সাথে। ভাইয়ের নামটা একটু বলবেন। মোহাম্মদ সিয়াম। সিয়াম ভাই। আর আপনার কোচ উনি? জি। আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ শফিকুল ইসলাম ইমরান। আচ্ছা, কি এক্সপেকটেশন আপনার স্টুডেন্ট সম্বন্ধে? আমার এক্সপেকটেশন হচ্ছে আমার স্টুডেন্ট এবার প্রথম খেলতেছে গেম, 100% হচ্ছে ন্যাচারাল এই ক্ষেত্রে। তো আমার এক্সপেকটেশন হচ্ছে যে এবার প্রথম খেলে ও এক্সপিরিয়েন্সটা গেদার করুক, ও এটা আরও সম্পর্কে ভালোভাবে জানুক। নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আরও বেটার কিছু আশা করবো। এখন আই হোপ যে ও বেটার কোনো কিছু পাবে আর এটা ওর জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। আচ্ছা, এটা ওর প্রথম গেম আর কি। ম্যান ফিজিক্স 170 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার প্লাসে খেলতেছে। জি। আচ্ছা, আপনি এমনিতে কোন জিমে? আমার জিম হচ্ছে জিম এক্সট্রিম। আমি জিম এক্সট্রিমের ওনার। আচ্ছা, এটা কোথায়? এটা মোহাম্মদপুর রায়ের বাজার। আর আমার একটা ব্রাঞ্চ হচ্ছে ধানমন্ডি 9 মিনা বাজারের উপরে। সো এটা জানুয়ারিতে ইনশাল্লাহ উদ্বোধন হবে, জানুয়ারি 10 তারিখে। আচ্ছা। সো আপনার দর্শকদের বলে দেবেন আমার জন্য যাতে দোয়া করে, আর আমার এই যে ছোট ভাই প্লাস হচ্ছে আমার জিমের ট্রেনারও, ওর জন্য যাতে মানে দোয়া করে যাতে ও বেটার কোনো কিছু করতে পারে আর কি। অবশ্যই। যাক, আপনি তার মানে 2টা জিমের ওনার। আপনার তো সাপ্লিমেন্ট বা খাওয়া দাওয়ার টাকা জোগাড় করতে সমস্যা হয় না আপনার জিমের নাকি? না, অ্যাকচুয়ালি হচ্ছে কি মানে এই বডি বিল্ডিং গেমটা হচ্ছে মানে এক্সপেন্সিভ। এখন হচ্ছে কি এটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার গোলটা কি। আপনি কি শুধু বডি বিল্ডিং করবেন নাকি ফিট থাকবেন? ফিট থাকতে গেলে আপনাকে নর্মাল খাবার দাবার, নর্মাল জিম করলেই কাফি। আর যদি আপনি এই ধরনের বডি বিল্ডিং গেম খেলেন তখন আপনাকে মানে এক্সপেন্সিভ ফুড মানে খেতে হবে আর কি। ওই ক্ষেত্রে আবার আপনার সিস্টেমগুলো আলাদা থাকে। আর আপনি যদি মোটামুটি ফিট থাকতে চান, ধরেন অ্যাজ লাইক আপনি যদি ফিট থাকতে চান একটা জিমে নর্মাল ওয়ার্কআউট করবেন, অ্যাজ ইউজুয়াল নর্মাল মানুষ থেকে একটু বেশি প্রোটিন ইনটেক করবেন, কার্বোহাইড্রেট ক্যালোরি হিসাব করে খাবেন, রেস্ট দিবেন ভালো, তাহলে হচ্ছে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আর এই যে এত অ্যাথলেট যারা আছে যে মাশাআল্লাহ খুব সুন্দর বডি, সিক্স প্যাক, এই ধরনের বডি বানাইতে গেলে আপনাকে অনেক সাধনা করতে হবে। আচ্ছা, বাংলাদেশে এই যে সরি ফর ইন্টারাপশন, বলেন আপনি শেষ করেন। না বলেন। আচ্ছা, বাংলাদেশে যে দেখা যায় যে আমরা ভিডিও দেওয়ার পর আমি এই জিনিসগুলো দেখছি, দর্শকদের মতামত নানা ধরনের ট্যাবু থাকে। অনেকে বলে যে বডি বিল্ডিং করলে দেখা যাচ্ছে কি বলে যে আপনার মানে লোয়ার পার্ট চিকন হয়ে যাবে বা পুরুষের যে লোয়ার পার্ট যেটা সেটা ছোট হয়ে যায়, যেটা আমি মানে এই ব্যাপারে একটা আমার কাছে যেটা মনে হয় ভুল ধারণা। আপনার কি মনে হয়? না, এটা অ্যাকচুয়ালি রং ধারণা আসলে। যে লোয়ার বডির ব্যায়াম আমাদের বাংলাদেশে হচ্ছে যারা এখন বর্তমান ছেলেমেয়েরা খুব ভালোভাবে করতেছে। কারণ এটা হচ্ছে কি ধরেন আপনার একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের যদি আমার ভীমগুলো ভালো না থাকে ডেফিনেটলি আপনি যত ভালোই বিল্ডিং করেন সেটা কিন্তু টিকবে না। সো লোয়ার বডি যে যারা বলে, যারা এগুলো টোটালি মিথ, যে লোয়ার বডি তারপরে আপনার প্রসঙ্গ সমস্যা, এগুলো টোটালি রং ধারণা। যারা ওভার ডোজ নিয়ে ফেলে, যারা ওভার এক্সট্রা একটা কথা আছে না যে আপনি এক্সট্রা যদি কোনো কিছু ইনটেক করেন সেটা ডেফিনেটলি আপনার জন্য খারাপ হবে। সো লোয়ার বডির ব্যায়ামগুলো যদি ভালোভাবে ট্রেন আপ করা হয়, কারণ আপনার লেগস ওয়ার্কআউটগুলো যদি করা হয়, অ্যাবস ওয়ার্কআউট যদি ভালোভাবে করা হয়, তাহলে ডেফিনেটলি আপনার লোয়ার পোর্শনের বডি পার্ট অবশ্যই ভালো হবে। আর এটার জন্য আপনাকে সাধনা ডেফিনেটলি করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকেই বডি বিল্ডিংয়ে যেতে চায় না এবং নিরুৎসাহিত করে এই কথা বলে যে বডি বিল্ডিং করলে একটা কম্পিটিশন করতে হয়, জামা কাপড় কেন পরে না, এই জিনিসটা ধর্মীয় দিক থেকেও একটু খারাপ দেখায়। এই ব্যাপারগুলি আপনারা কি বলবেন? এখন হচ্ছে কি আপনাকে বুঝতে হবে আপনাকে বডি বিল্ডিং করতে বলছে কে। আপনি বডি বিল্ডিং করেন না, আপনি নর্মাল থাকেন, ফিট থাকেন। আপনি যদি বডি বিল্ডিং করতে আসেন আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেমন ম্যান ফিজিক্স যারা খেলে তারা এই আপনার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী যে আপনার এই থাই মাসেলের উপরে থাকতে হবে, টাকনুর উপরে, এই কোনো এটার উপরে থাকতে হবে, হাঁটুর উপরে। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে যারা গেম খেলে তাদের হিসাবটা টোটালি আলাদা থাকে ব্রাদার। যারা অ্যাথলেট প্লেয়ার তারা ম্যাঙ্গো, ধরেন আপনি ম্যাঙ্গো প্লেয়ার, ম্যাঙ্গো পিপল ডোন্ট টেক ইয়োরসেলফ। সো ম্যাঙ্গো জনসাধারণ থেকে অ্যাথলিটটা একটু ডিফারেন্ট। সো তাদের হিসাবটাই আলাদা থাকবে। আপনি নর্মাল জিম করেন, ওয়ার্কআউট করেন, ফিট থাকেন, আপনি যদি গেম খেলতে আসেন তখন সাবজেক্টটাই টোটালি আলাদা হবে। তখন মানে শার্ট পরে তার গেম খেলা সম্ভব না। আপনি ধরেন এক্সাম্পল, আমার কাছে ধরেন একটা BMW গাড়ি আছে, এই যে আমি কি এটা কি ঢেকে রাখবো না চালাবো? ডেফিনেটলি আমি শো করবো। সো যারা অ্যাথলিট তাদের হচ্ছে একটা এত সুন্দর একটা ফিজিক্স কি ঢেকে রাখার জন্য বডি বানাইছে, সে দেখাবে বডি, আরেকজন সেটা দেখে ইন্সপিরেশন হবে, জিম করতে আসবে। এখন তার গোল আলাদা, এদের গোল আলাদা। আমার গোল হচ্ছে যে আমি জাস্ট ফিটনেস ধরে রাখবো, আমি তো আর গেম খেলবো না। গেম খেলতে গেলে তখন আলাদা সাবজেক্ট, তখন শার্ট পরে গেম খেলা সম্ভব না, অবশ্যই না। যাক, এই জিনিসটা আমি জানি, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমি আপনার কাছ থেকে ক্লিয়ার করলাম। শার্ট পরে তো যদি কখনো বাংলাদেশে ওরকম টাইট ফিট শার্ট পরে গেম শো হয় তখন আবার এই অ্যাথলেটটা শো করবে।
আর আপনি দেখেন এক একজন অ্যাথলিট কিন্তু যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন কিন্তু তার একজন মডেল ওই টাইট ফিট শার্ট জামা কাপড় পরে হেঁটে যায়, তখন মানুষজন আস্ক করে ভাই আপনি কোথায় জিম করেন বা আপনার বডি ফিটনেস এত সুন্দর কেন। আর ওভারঅল এটা অনেক ধৈর্যর ব্যাপার একটা ভাই, সাধনা আছে, ধৈর্য আছে, অনেক স্যাক্রিফাইস আছে। কারণ জনসাধারণ যারা ওই বয়েল খাবার লাস্ট মোমেন্টে পিক আওয়ার থেকে এগুলো করা আসলে প্যাথেটিক হয়, যারা করে তারা জানে। আপনি তো ট্রেনার এবং আগে অবশ্যই আপনি নিজেও তার আগে বডি বিল্ডার, তো আপনার এই লং টাইমের এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটু বলেন যে কখনো কি এমন মনে হচ্ছে বডি বিল্ডিং ছেড়ে দেই এবং এটা করতে করতে একসময় আপনি 2টা জিম দিয়ে ফেলেছেন, মানে কাহিনীটা একটু জার্নিটা যদি একটু বলেন। আমার জার্নিটা হচ্ছে কি ভাই, আমি মানে ওয়ার্কআউট শুরু করছি 2002 থেকে। সো এখন পর্যন্ত ওয়ার্কআউট করে যাচ্ছি, আমার খুব ভালো লাগে ওয়ার্কআউট করতে, এনজয় ফিল করি। তো কখনো যে প্রফেশন জিম হবে এটা কখনো চিন্তা করিনি। আমি ভালো ক্রিকেট খেলতাম, সো সেম অল্প পানি, সরি ইন্টারাপ্ট। তো ওই ইসের বসে জিম করতে করতে যখন সালমান খানকে দেখছি, ওই দেখার পর সালমান খানকে দেখার পরে কিন্তু আমার কিন্তু আপনার লুকটা দেখেন আমির খান টাইপের লাগে। দর্শকরা বলবেন ওনার কিন্তু হাসি চশমা লুক কিন্তু আমির খান টাইপের লাগে, কিন্তু উনি কিন্তু সালমান খানের ফ্যান। আচ্ছা, ডেফিনেটলি যারা ওই টাইমে যারা জিম করছে, সো তখন থেকে ভাই মানে ইন্টেনশন ছিল না যে জিম দিব, যে ইচ্ছা ছিল যে নিজের মানে অফিস থাকবে, বাসার ভিতরে একটা জিম থাকবে। তো সাডেনলি আল্লাহর রহমতে যে 2012 সালে আমি একটা জিম দেই রায়ের বাজারে। এরপর এখন আবার 2014-এর শেষে আমার একটা 25 একটা জিম উদ্বোধন হবে এই ধানমন্ডি নয়রে মিনা বাজার, জিম এক্সট্রিম নাম। তো এই করে আর কি আমার মানে সেকেন্ড ব্রাঞ্চটা প্রায় অলমোস্ট 12 বছর পরে হচ্ছে। তো এই জিম এই ওভারঅল এই 2002 থেকে জার্নি এই পর্যন্ত মানে বোরিং লাগতো না আর কি, জিম করতে ভালো লাগতো। দেখা যাচ্ছে 1 দিন 2 দিন বা 5 দিন গ্যাপ দিতাম, তারপর আবার জিমের সেকশনে ফিরে আসতাম। তো এটাই আপনার প্যাশন আর কি। হ্যাঁ, এখন এটা এবং আপনি এটা এনজয় করেন। অনেক এনজয় করি, লস হোক লাভ হোক কিন্তু জিমটাই এনজয়। প্যাশন বলেন, তারপরে মানে আপনার পেশা বলেন, সব ইচ এন্ড এভরিথিং এটা। আচ্ছা, দর্শকরা যদি ওনার আন্ডারে জিম করতে চান বা ওনার জিমে আসতে চান, আপনারা তো ঠিকানা বলেই দিলাম, ওনার সাথে যোগাযোগ করবেন। আর রায়ের বাজার জিম এক্সট্রিম, মসজিদুল আরাফার সামনে। আরেকটা হচ্ছে নতুন হচ্ছে ধানমন্ডি নয়রে মিনা বাজার। আচ্ছা, আমরা আপনার স্টুডেন্টের বডিও দেখলাম এবং আশা করি ভালো একটা কিছু হবে। আর হ্যাঁ, ফ্রন্ট জি, আচ্ছা, ওটা আপনার স্টুডেন্ট। ঠিক আছে, দোয়া করি আপনার স্টুডেন্টরা আজকে ভালো পজিশনে যাক, আপনার নাম উজ্জ্বল করুক, দেশের নাম উজ্জ্বল করুক। আর দেখা হবে ইনশাল্লাহ সামনে আবার। এনজয় যেহেতু আপনি করছেন, লেগে থাকেন জিমের সাথে, বডি বিল্ডিং এর সাথে থাকেন সবসময়। সবার উদ্দেশ্য বলবো জনসাধারণ যারা আছে তারা অ্যাটলিস্ট মাদকাসক্তি থেকে দূরে থেকে জিম করুক, অ্যাটলিস্ট ফিটনেসটা ঠিক রাখুক, তাহলে ভালো রেজাল্ট একটা আসবে। ফিটনেস মানেই হচ্ছে যে 6 প্যাক বানাইতে হবে, বড় বাইসেপ ট্রাইসেপ বানাইতে হবে, দ্যাট ইজ নট দ্য রাইট গোল। আপনাকে গোল ঠিক করতে হবে, আপনি জিম করেন নিজেকে ফিট রাখার জন্য। জি, অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট উইশেস ফর ইউ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ভালো থাকবেন। জি, টেক কেয়ার।